আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আজকের হট নিউজের নিয়মিত আপডেটে। আজ যে সংবাদটি নিয়ে কথা বলবো তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন ঘোষণা এসেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে জড়ো হয় হাজারো মানুষ। শাহবাগ মোড়ে এক অভূতপূর্ব সমাবেশ, ছাত্র জনতার ঢল, মানুষের চোখে দুঃখ, হতাশা আর ক্ষোভ। এই সব কিছুর মাঝেই জ্বলে ওঠে একটাই দাবি: হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করো। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগের জনসমাবেশ থেকে ঘোষণা দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার তদন্তের অগ্রগতি জানাতে ব্যর্থ হয়, তাহলে আগামীকাল বিকেল ৫:১৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে। তিনি বলেন, ১ সপ্তাহ পার হয়ে গেছে, দেশ কাঁপানো এই হত্যাকাণ্ডের বিচার এখনও শুরু হয়নি। কোথায় সেই প্রতিশ্রুত ন্যায় বিচার? এর আগে আজ দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির নামাজে জানাজা। হাজারো মানুষের ভিড়, চোখের জলে বিদায়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জানাজার আগে প্রধান উপদেষ্টা আবেগঘন বক্তব্যে বলেন, হাদি আমাদের মাথা নত না করার একটি মন্ত্র দিয়ে গেছেন। তিনি আরও বলেন, এই দেশ মাথা উঁচু করে দাঁড়াক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই স্বপ্ন নিয়েই ছিল হাদির লড়াই। আজ সকাল থেকেই ছিল কাঁদতে থাকা মানুষের ঢল। হাজারো মানুষ শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমায় হাসপাতাল প্রাঙ্গণে। মরদেহ প্রথমে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। এরপর নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসলের জন্য। তারপর শেষ যাত্রা। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তার দাফন সম্পন্ন হয়। চারদিকে নীরবতা, শুধু কান্না আর বুক ফাটা আহাজারি। স্মরণ করুন, গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল, পরে এবার কেয়ার, তারপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর। তবুও ফিরে আসলেন না। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে মৃত্যুর কাছে হার মানলেন। আজ তার মৃত্যুতে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা: ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। না হলে আবারও শাহবাগ অবরোধ, আবারও জনতার আন্দোলন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, হাদির হত্যার বিচার কি হবে? দোষীরা কি ধরা পড়বে, নাকি আবারও সময়ের সাথে চাপা পড়ে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন সঠিক খবর সবার কাছে পৌঁছায়। আজকের হট নিউজের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন।